কজন মানুষকে ডেকে বসিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। দায়িত্ব তোমাদের, যারা এখানে বসে আছেন দায়িত্ব তাদেরও। আমি আমার মন্ত্রণালয় থেকে স্পেশাল কমিটি করব এবং তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমরা তলিয়ে দেখব এবং তোমাদের ঘর তোমাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সকলে এই দেশের নাগরিক। আমাদের দরজা খোলা, তোমরা এসো, আমাদের সাথে বসো, সমস্যাটা বোঝো, আমাদেরকে বুঝতে দাও। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যা আমরা একটি একটি করে খণ্ডন করব এবং আমরা সমাধান করব এবং আমরা প্রত্যেকে তোমাদের কাছে পৌঁছাবো। আমরা যাদের কাছে পৌঁছাতে পারিনি, আমরা তোমাদের সাহায্যে তাদের কাছে পৌঁছাবো। আমি কিন্তু এই দাবিটা রাখলাম এবং বললাম অতি সত্য, যত তাড়াতাড়ি তোমরা গুছিয়ে আমার কাছে আসবে তত তাড়াতাড়ি আমি তোমাদেরকে নিয়ে কাজ করব। এটা আমার সরকারের একার কাজ নয়, এটা আমাদের কাজ। তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো, তোমরা আমাদের সাথে থেকে দেশ নির্মাণ করবে। কজন মানুষকে ডেকে বসিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। দায়িত্ব তোমাদের, যারা এখানে বসে আছেন দায়িত্ব তাদেরও। আমরা সম্মিলিতভাবে এবার দেশ গড়ব। আমরা শায়নের গানের কথা ভাববো, আমরা সবাই মিলে করব, আমরা ভালোবেসে করব। আমরা বিভক্তি হতে দেব না, বিভাজন তৈরি করতে দেব না। সেটার জন্য তোমরাই প্রহরী। এবং বিভাজন যে তৈরি করছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? আমি এই প্ল্যাটফর্ম থেকে আর একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সকলে এই দেশের নাগরিক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের প্রত্যেকের অধিকার আছে একটা সম্মানজনক জীবন পাওয়া, মাথা উঁচু করে দাঁড়াবার। আমরা নিজেদেরকে বিভাজন করব না, বিভক্ত করব না। এবং এই জায়গাটিতে বলতে চাই যে যারা অন্য গোষ্ঠীর, ধর্মীয় সাংস্কৃতিক অন্য ভিন্ন গোষ্ঠীর বলে মনে করছেন, মূলধারার থেকে ভিন্ন, সংখ্যায় ছোট, তারা যদি ভয় পান, আমাদের দায়িত্ব তাদেরকে অভয় দেওয়া। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অভয় দেওয়া। এবং আমি একটা কথা বলতে চাই, বারবার এই কথাটি আসছে যে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, তারা বিতাড়িত হচ্ছে তাদের বাড়ি থেকে। আমি তাদের কাছে আহ্বান করছি, আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল 2024-এ, সেখানে কিন্তু সংখ্যালঘু তথাকথিত ভিন্ন ধর্মীয় মানুষেরা ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। আমি তাদের বলতে চাই যে তোমাদের উপরে যদি এই অন্যায় হয়ে থাকে, আজকেই সময়, এখনই সময়, তোমরা তোমাদের তালিকা নিয়ে, তোমাদের ইস্যু নিয়ে, তোমাদের যে ঘর বেদখল হয়ে গেছে, জমি বেদখল হয়ে গেছে, তোমরা আসো। আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে দুর্বলের নিশ্চয়তা দেওয়া, প্রোটেকশন দেওয়া। আমি আমার মন্ত্রণালয় থেকে স্পেশাল কমিটি করব এবং তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমরা তলিয়ে দেখব এবং তোমাদের ঘর তোমাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই কাজটি হাতে নিতে পারে।